হাই ফ্রেন্ডস, পরিবহন দপ্তর থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2025-এ। তো ফার্স্টে দেখো তোমাদের আমি অফিসিয়াল নিউজটা দেখিয়ে দিচ্ছি। তো কি কি পোস্ট, কি কি বিষয় সবটা ভিডিওতে বলবো, তাই ভিডিও স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। তো ফার্স্টে দেখো, এটা কিন্তু পরিবহন দপ্তরে একটা অফিসিয়াল নোটিশ, আরটিও অফিস থেকে নতুন নোটিশ কিন্তু পাবলিশড হয়েছে। তো ফার্স্টে দেখো তোমাদের ডেটগুলো কিন্তু মেনশন করা রয়েছে। 22/3/2025 তারিখ থেকে কিন্তু এই ফর্ম ফিল আপটা শুরু হয়েছে। লাস্ট ডেট রয়েছে 21/4/2025 তারিখ পর্যন্ত, অর্থাৎ এপ্রিল মাসের 21 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের লাস্ট ডেট রয়েছে। তারপর ডেট অফ রিটেন এক্সামিনেশন, তোমাদের কম্পিউটার বেসে এক্সামিনেশনটা হবে, সেটা কিন্তু তোমাদের এখনো কোনো রকম ডেট কিন্তু মেনশন করা হয়নি, বলে দিয়েছে দেখো মে জুনের থেকে কিন্তু তোমাদের রিটেন এক্সামিনেশনটা হবে। আচ্ছা, ডেট অফ প্রফিসিয়েন্সি টেস্ট, কম্পিউটার টেস্ট যেটা হয় সেই টেস্টটা কিন্তু তোমাদের হবে, দেখো বলে দিয়েছে এখন জুনের দিকে কিন্তু হতে পারে। এখনো কিন্তু কোনো নির্ধারিত কোনো কিন্তু ডেট বলা হয়নি, অর্থাৎ মান্থ গুলো কিন্তু উল্লেখ করা হয়েছে, কোনো ডেট কিন্তু এখনো কোনো মেনশন করা নেই। আর এটা কিন্তু তোমরা অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে কিন্তু সবাই আবেদনটা করতে পারবে। তো প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ কি কি ডিটেলস রয়েছে সবটা আমি তোমাদের ভিডিওতে আস্তে আস্তে বলে দেবো। তো নিজের দিকে দেখো এক্সট্রা কিছু ডিটেলস মেনশন করা রয়েছে, তো এগুলো সেরকম দরকার নেই। চলো সরাসরি তোমাদের আমি দেখিয়ে দিই পোস্ট কি কি রয়েছে। আচ্ছা চলো এবার তোমাদের ডিটেলসটা বলে দিই পোস্টের বিষয়টা। তো তোমাদের ফার্স্ট যে পোস্টটা রয়েছে সেই পোস্টটা হচ্ছে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট পোস্টে তোমাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে। আচ্ছা, এই পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের বলে দিয়েছি, দেখো নাম্বার অফ পোস্ট ভ্যাকেন্সি রয়েছে 177টি পোস্ট ভ্যাকেন্সি রয়েছে। এটা কিন্তু গ্রুপ সি নন গ্রাজুয়েট একটা তোমাদের পোস্ট। পে লেভেল 2 অনুসারে তোমাদের স্যালারিটা দেওয়া হবে 19,900 টাকা থেকে 63,200 টাকা পর্যন্ত। এসেনশিয়াল কোয়ালিফিকেশন বলেছে 10+2, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ হলে কিন্তু তোমরা এই রিক্রুটমেন্টের জন্য আবেদনটা করতে পারবে। সঙ্গে কিন্তু তোমাদের কম্পিউটার নলেজটা কিন্তু থাকতে হবে। আচ্ছা, এজ লিমিট বলেছে 18 থেকে যদি 28 এর মধ্যে বয়স হয়ে থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে, অথবা তোমরা যারা এসটি এসসি ওবিসি রয়েছে তারা কিন্তু বয়সের ছাড় যেমন পেয়ে থাকো তেমন কিন্তু এই ক্ষেত্রে পেয়ে যাবে। এসটি এসসি রা 5 বছর ছাড়, ওবিসি রা 3 বছর ছাড় কিন্তু পেয়ে যাবে। আচ্ছা, মিনিমাম পোস্ট তোমাদের রয়েছে দেখো জুনিয়র স্টেনোগ্রাফার পোস্টে তোমাদের না হচ্ছে। আচ্ছা, এই পোস্টের ক্ষেত্রে কিন্তু 32টি পোস্ট ভ্যাকেন্সি রয়েছে। আচ্ছা, এটাও কিন্তু গ্রুপ সি নন গেজেটেড একটা পোস্ট। পে লেভেল 4 অনুসারে তোমাদের স্যালারিটা দেওয়া হবে 25,500 টাকা থেকে 81,100 টাকা পর্যন্ত কিন্তু তোমাদের স্যালারি লেভেলটা রয়েছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন বলেছে তোমাদের 10+2, অর্থাৎ তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ হলেই তোমরা এই পোস্টের জন্য আবেদনটা করতে পারবে। সঙ্গে কিন্তু তোমাদের কিছু এক্সট্রা ডিটেলস বলেছে, সেগুলো কিন্তু তোমাদের থাকতে হবে, অর্থাৎ এক্সট্রা কিছু কোয়ালিফিকেশন দেখো মেনশন করা রয়েছে। এস্টিমেট বলেছে 18 থেকে যদি 27 এর মধ্যে তোমাদের বয়সটা হয়ে থাকে তাহলে কিন্তু আবেদনটা করতে পারবে। তারপরে কিন্তু বয়সের ছাড় রয়েছে, এসটি এসসি রা 5 বছর ছাড় পাবে, ওসি 3 বছরে কিন্তু ছাড় পেয়ে যাবে। তোমরা যেমন ছাড় পেয়ে থাকো তেমন কিন্তু এই ক্ষেত্রে তোমরা ছাড় পেয়ে যাবে। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, তোমাদের কিন্তু এটা অনলাইনের মাধ্যমে তোমাদের ফর্ম ফিল আপটা করতে হবে। ফার্স্ট রেজিস্ট্রেশন করে তারপরে কিন্তু অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে হবে। তো তোমরা কোন লিংকের মাধ্যমে ফর্ম ফিল আপ করবে সেই বিষয়টাও কিন্তু আমি ডেসক্রিপশনে মেনশন করে দিয়ে দেবো, অর্থাৎ যে লিংকের মাধ্যমে করবে সেই লিংকটাও কিন্তু আমি দিয়ে রাখবো। সেখান থেকে কিন্তু তোমার নোটিশটা ডাউনলোড করে ভালোভাবে পড়ে তারপরে কিন্তু অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে পারো। আর এখানে দেখো তোমাদের ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সিটা মেনশন করা রয়েছে। তো তোমরা যে যে ক্যাটাগরি থেকে বিলং করো তোমরা কিন্তু নোটিশটা ভালোভাবে পড়বে, পড়ে কিন্তু তোমরা তোমাদের ক্যাটাগরি ওয়াইজ কিন্তু যে যে পোস্টের জন্য আবেদন করতে চাও সেই সেই পোস্টের জন্য আবেদনটা করবে। এখানে সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু তোমাদের বিস্তারিত ভাবে আমি তোমাদের দেখিয়ে দিলাম। আচ্ছা, তারপরে চলো তোমাদের বলে দিই অ্যাপ্লিকেশন ফিসটা তোমাদের কত লাগবে সেই বিষয়টা এখন বলে দিই। তো অ্যাপ্লিকেশন ফিস যারা আনরিজার্ভ ক্যাটাগরি রয়েছে তাদের ক্ষেত্রে 500 টাকা, আর যারা ওমেন এসটি এসসি পিডব্লিউডি এক্স সার্ভিসম্যান রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম টাকা পয়সা লাগবে না, তারা কিন্তু ফ্রিতে আবেদনটা করতে পারো। এখানে কিন্তু ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে এবং গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে। এখানে কিন্তু সেরকম বিষয়টাই মেনশন করা রয়েছে, তাই আমি বারবার করে বলছি, আমি কিন্তু ডিসক্রিপশন নোটিশ লিঙ্কটা দিয়ে রাখবো। সেই নোটিশটা ভালোভাবে নিজেরা পড়ে তারপরে কিন্তু অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করবে, কারণ এখানে যেগুলো মেন মেন ডিটেইলস সেগুলো কিন্তু আমি বলি, সমস্ত বিষয়টা কিন্তু পড়ে শোনানো সম্ভব না, তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আমি যেগুলো মেন মেন ডিটেইলস সেগুলো কিন্তু তুলে ধরি। আচ্ছা, এরপরে পৃষ্ঠায় চলো আর কি ডিটেইলস রয়েছে সেটা বলে দিই। তো এখানে দেখো ক্যাটাগরি ওয়াইজ যে বয়সের ছাড়টা বললাম সেই বয়সের ছাড়টা কিন্তু এখানে মেনশন করা রয়েছে। আর এখানে দেখো কিছু এক্সট্রা ডিটেইলস কিন্তু তোমাদের মেনশন করা রয়েছে, তোমরা এগুলো দেখে নেবে। তো চলো এবার সরাসরি তোমাদের সিলেকশন প্রসেসটা আমি তোমাদের দেখিয়ে দিই। তো এখানে দেখো সিলেকশন প্রসেসটা মেনশন করা রয়েছে। তো মেড অফ এক্সামিনেশন তোমাদের কিন্তু ওএমআর বেসে আর কম্পিউটার বেসে কিন্তু তোমাদের অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েসের কোশ্চেন হবে। এখানে বলে দিয়েছে মিনিমাম অফ কোশ্চেন তোমাদের দেখো বলে দিয়েছে, কোশ্চেন পেপার কিন্তু ইংলিশ অথবা হিন্দিতে তোমাদের আসবে। স্ট্যান্ডার্ড থাকবে তোমাদের 10+2 12 স্ট্যান্ডার্ডে কিন্তু কোশ্চেন আসবে।
নাম্বার অফ কোশ্চেন থাকবে, 200টি কোশ্চেন থাকবে। আচ্ছা, টাইম টোটাল পাচ্ছ তোমরা 2 ঘন্টা কিন্তু টাইম পেয়ে যাচ্ছ, বলে দিয়েছে 2 ঘন্টা 40 মিনিট কিন্তু তোমরা পরীক্ষা দেওয়ার টাইম পেয়ে যাচ্ছ। আর নিচের দিকে দেখো সাবজেক্টগুলো মেনশন করা রয়েছে। জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং থেকে 50টি কোশ্চেন 50 নম্বরে থাকবে। নেগেটিভ মার্কিং কিন্তু থাকবে 0.25 তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে রং অ্যান্সারের ক্ষেত্রে। তারপর দেখো জেনারেল অ্যাওয়ারনেস থেকে 50টি কোশ্চেন 50 নম্বরে তোমাদের আসবে, নেগেটিভ মার্কিং থাকবে। আচ্ছা, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে তোমাদের কিন্তু কোশ্চেন আসবে 100টি কোশ্চেন 100 নম্বরে, নেগেটিভ মার্কিং কিন্তু থাকবে 0.25 ফর তোমাদের এভরি কোশ্চেন, মানে ভুল অ্যান্সার দেওয়ার ক্ষেত্রে কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে। তো এইভাবে কিন্তু তোমাদের সিলেকশন প্রসেসটা হবে। তো যারা যারা এখনো ফর্ম ফিল আপ করোনি তাদের কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপটা করো। আমি তোমাদের সমস্ত ডিটেলস বিষয়টা বলে দিলাম, আর ডেসক্রিপশনে কিন্তু লিংক দিয়ে রাখবো, সেখান থেকে নিয়ে কিন্তু তোমরা লিস্টটা ভালোভাবে করে অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করে দিও। ফার্স্টে রেজিস্ট্রেশন করবে, তারপরে কিন্তু ফর্ম ফিল আপ করবে। তো ফ্রেন্ডস, আজকের মতো এইটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, আর এরকম নতুন আপনি 5 চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।